দি ভাই বল। তুই আসলে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিস তাই না? এক্সপেরিমেন্ট? তাই? দেখ দি ভাই, আমি খুব ভালো করে জানি মা বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। আর আর যার জন্য তুই আমাকে সাজাচ্ছিস সে তো কিছুতে আমাকে মেনে নেবে না দি ভাই। কুট্টি কাকিমণি মেনে নেবে কিনা সে দায়িত্ব আমার। বাড়ির লোকেদের ব্যাপারটা তুই আমার হাতে ছাড়। কিন্তু সৌরভ তোকে মেনে নেবে না কেন? সৌরভ যদি তোকে মেনে না নেয় জিয়া, তাহলে তুই প্রতিবাদ করবি। তুই কি একটা ছেলে শুধু লোভের শিকার হয়ে থাকবি? তোর কোনো আত্মসম্মান নেই। আর তুই আমাকে বলেছিস যে তুই সৌরভকে ভালোবাসিস, সৌরভকে ছাড়া তুই বাঁচবি না। সৌরভও তোকে ভালোবাসে, তাহলে সৌরভ তোকে মানবে না কেন? দি ভাই, এমনও তো হতে পারে যে সৌরভ তো তোর সামনে ছোট হতে চাইবে না। সৌরভের কাছে আমি যদি এতটাই বড় হতাম জিয়া, তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না, তাই না? সৌরভের কাছে নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার দাম আমার দামের থেকে অনেক বেশি। তুই ভয় পাস না জিয়া, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু হইচই তো হবে বাড়িতে, কারণ ব্যাপারটা সবার কাছে আনএক্সপেক্টেড ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আর যদি সৌরভ তো আমাকে রিফিউজ করে অত লোকজনের সামনে, তখন আমার সম্মান থাকবে তো দি ভাই? জিয়া, সৌরভ তোকে রিফিউজ করবে না। যদি করে, তুই কি করে বলতে পারছিস সে কথা? তুই কি আর হাত গুনতে পারিস নাকি? সৌরভ তোকে রিফিউজ করবে না জিয়া। আর যদি নিতান্তই তোকে রিফিউজ করে, তাহলে আমি তো আছি, তুই তো আছিস। জিয়া, তুই তো চেয়েছিস, তুই তো আমাকে বারবার বলেছিস দি ভাই সৌরভকে ছাড়া আমি বাঁচবো না। তোর প্রাণের দামের চেয়ে বেশি দাম আমার কাছে কি হতে পারে জিয়া? দে ভাই, তুই কি আমার প্রতিশোধ নিলি? প্রতিশোধ মানে? আমলে যা, আমার মনটা যেন কেমন ধারা কু গাইতেছে। হ্যাঁ, আমি সবই করছি কিন্তু কিছুতেই কোনো কিছুতে মন রাখতেছি না। ভেতর থেকে কোনো জোর পাচ্ছি না। কেমন ধরনের মনে হচ্ছে যে এই অমঙ্গল হলো বলে। কেন এমন হচ্ছে বলতে গেলি মা? ঠিক বলেছো মামনি, আমারও না ঠিক ভাল লাগছে না। এই যে দিদিভাই জিয়াকে নিয়ে যা করছে, আমিও মেনে নিতে পারছি না। কি মনে হচ্ছে বলো তো মামনি? মনে হচ্ছে যেন জিয়াকে বকাবকি করে অন্যায়টা আমরাই করে ফেলেছি। মানে জিয়ার কোনো দোষ ছিল না, এটাই মনে হচ্ছে। তুমি ভাবো যে আর কোনো লোক ছিল না বাড়িতে, আর কোনো লোক ছিল না দিদিভাইকে সাজানো। জিয়াকেই দিদিভাইকে সাজাতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে জিয়া দিদিভাইকে হার্ট করেছে বলেই দিদিভাই জিয়ার কাছে শাস্তি চাইছে। আর হয়তো দিদিভাই এটা প্রমাণ করতে চাইছে যে জিয়া ওদের দুজনের মধ্যে কিছুই করতে পারবে না। এটা তুমি কি বলছো? এটা তো হতেই পারে না, কারণ দিদিভাই তো সেরকম মানুষই না। দিদিভাইয়ের যদি মনের মধ্যে ওরকম কিছু থেকেও থাকে, তাহলে সেটা মনের মধ্যেই থাকবে, কাউকে জানাবে না। আর নিজের ছোট বোনকে দেখানোর জন্য তো এরকম কিছু করবেই না দিদিভাই। তুমি না মাঝে মাঝে এমন কথা বলো না, তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে জিয়া হঠাৎ দিদিভাইকে সাজাতে যাবে কেন? জিয়া কি সাজানোর এক্সপার্ট নাকি? মানে আমি তো কখনো দেখিনি বাড়িতেও কাউকে সাজাচ্ছে, বা ওর বন্ধু বান্ধবের বিয়েতে বা আত্মীয় পরিজনদের কোনো অনুষ্ঠানেও সাজাচ্ছে। তা হঠাৎ করে কি এমন হলো যে দিদিভাই ওকে সাজানোর জন্য ডেকে পাঠালো? সেই জন্যেই তো এইসব কথাগুলো ভেবেই তো আমি মামুনির কাছে ছুটে এলাম। এই বাড়িতে তো কারোর কোনো তাল নেই, যে যার নিজের তালে ঘুরে বেড়াচ্ছে। আমি মরছি চিন্তা করে। হ্যালো, ভালো করে দৌড় হাঁকিয়েছিস? ভালো করে কি বলছো মামুনি? আমি তো দিদিভাইয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, একবার যাতে দিদিভাই দরজাটা খোলে। তো উত্তর দিলুনি ভেতর থেকে? না, উত্তর দিল, বললো যে কাকুন আমি সাজছি, চিন্তা করো না তোমরা, আমি সময় মতন চলে আসবো, একটু সময় লাগবে। তাহলে তো মিটেই গেল, কেন হয়তো টেনশন করছো? তাহলে টেনশন হচ্ছে তাই করছি। দিদিভাই যেরকম মানুষ, দিদিভাইয়ের কাছ থেকে এরকম একটা অস্বাভাবিক আচরণ দেখতে পেলে অবাক হব না বলো? অস্বাভাবিক আচরণ মানে কি?
মানে কি মনে হচ্ছে তোমার, বল? জানি না, আমি মানে ঠিক বলতে পারবো না। এই যেমন ধরো এর মধ্যে আমি জানি সৌরভদা দিদিভাইকে অনেকবার ফোন করেছে। দিদিভাই একবারও ফোনটা ধরেনি, মানে ফোন বেজে যাচ্ছে, দিদিভাই ফোন সাইলেন্ট করে দিয়েছে। আমার সামনেই তো ফোন এসছে। আমি বলেছি দিদিভাইকে যে ফোনটা ধরো, কথা বলে নাও। দিদিভাই আমায় বলেছে যে ও আমি পরে কল ব্যাক করে নেবো, মানে আর আমি এটাও জানি যে দিদিভাই পরে আর ফোন করেনি সৌরভদাকে। যাকে যাক বাবু, এত মান অভিমান যেন সব আজকের পর মিটে যায়। কিন্তু মামুনি, দিদিভাই যদি সৌরভদার সাথে সবটা মিটিয়েই নিতে চাইবে, তাহলে সৌরভদার ফোন ধরছে না কেন, বা সৌরভদাকে ফোনই বা করছে না কেন? এইটারই বা কি মানে তুমি বলো? ও নতুন বউ কি কথা বলছিস? হ্যাঁ, ও মা গো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যালো, সাজিমা শেষ পর্যন্ত বিয়ে করবে তো? তার মানে বিয়ে করবে নাটা মানে কি? ও তো নিজেই রাজি হয়েছে এই বিয়েতে, আমরা তো সবাই আপত্তি জানিয়েছিলাম, ও তো শোনেনি। আর এখন বিয়ে করবে না মানে? তোর কি থেকে মনে হচ্ছে যে আমি তোর উপর প্রতিশোধ নিলাম? মানে কোনটাকে তোর প্রতিশোধ বলে মনে হচ্ছে জিয়া? আমি জানি না রে দিভাই, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার না সব কিছু কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে রে। না বোঝার মতো এমন কোনো অস্পষ্ট কাজ আমি করিনি জিয়া। প্রথম থেকেই আমি তোর সঙ্গে কথা বলে নিয়েছি, আর তোর মতামত নিয়ে তবেই আমি এ কাজে এগিয়েছি। তুই আমাকে পরিষ্কারভাবে জানিয়েছিস জিয়া, তুই সৌরভকে বিয়ে করতে চাস, এবং সৌরভের এগেনস্টে তুই যা যা অভিযোগ এনেছিস তাতে এটাই প্রমাণ হয় যে সৌরভেরও তোকে বিয়ে করা উচিত, যেটা উচিত নয় জিয়া। তেমন কাজ করতে আমি কোনোদিনও পিছুপা হইনি। বড় দিদি হিসেবে তুই নিশ্চয়ই আমাকে এইটুকু সম্মান দিবি। নিজের দিদিকে কি তুই এইটুকুও চিনতে পারিস না? আর জেঠুমনি যদি রেগে যায়, তারপর ধর দাদা ভাই, বৌদি ভাই, মামুনি, ওরা তো সবাই তোকে ভালোবাসে দি ভাই। ওরা তো সবাই তোর দলের। খবরদার জিয়া, খবরদার, তুই আর বাড়ির মধ্যে দল ভাগ করিস না। আমার দল? কিসের দল? বাড়ির সবাই আমায় ভালোবাসে, তোকে ভালোবাসে না। তোর কি থেকে এরকম অদ্ভুত একটা ধারণা মনে এলো? জিয়া জিয়া জিয়া, তুই বাচ্চা একটা মেয়ে, তুই নিজের বয়সের থেকে অনেক বড় একটা কাজ করে ফেলেছিস। সেই জন্য পুপুল তোকে বকেছে, সেই জন্য কাকুন তোর উপর অসন্তুষ্ট। আচ্ছা তুই বল, তুই যেটা করেছিস তারপরে বাড়ির সবাই তোর সঙ্গে কি করতো, কি ব্যবহার করতো? সবাই কি তোকে মাথায় তুলে নিয়ে নাচতো? তুই এভাবে রেগে রেগে কথা বলছিস কেন দি ভাই? ও, বুঝতে পেরেছি। আসলে সৌরভ তাকে ছেড়ে দিতে তো প্রাণ একদম ফেটে যাচ্ছে না রে? না, আমার প্রাণ ফেটে যাচ্ছে না জিয়া। যে কখনোই আমার ছিল না, যে অলরেডি অন্যের কাছে ছিল, তাকে ছেড়ে দেওয়ার কিছু নেই। যে ছিলই না, তাকে আমি ছেড়ে দেব কি করে? তাকে অন্তত আমি পাচ্ছি না বলে আমার প্রাণ ফেটে যাচ্ছে না জিয়া। তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমার বয়সে পৌঁছো, তারপর আমার কথাটা